नमस्कार बंधुरा साहाबाड़ी रान्नाते आपनादेर सबाइके स्वागत। आमी शम्पा शाह। आज चिली चिकेन करब। 500 चिकेन निয়েছি, নিয়ে ছোট ছোট পিস করে নিয়েছি। ওর মধ্যে একটু ভিনিগার দিলাম, আদা রসুন দিলাম, গোলমরিচের গুঁড়ো দিলাম, একটু নুন দিলাম, কর্নফ্লাওয়ার দিলাম, আর আমি এর মধ্যে ছাতু দিয়ে দেব, একটু লঙ্কার গুঁড়ো দিলাম। ছাতু দিয়ে কিন্তু সবাই মাখে না, ছাতু দিয়ে মাখলেও কিন্তু দারুণ হয় খেতে পকোড়াটা। একটু জল দিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে একটু ময়দা দিলাম, দিয়ে দুটো ডিম ভেঙে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেব পকোড়ার মাখাটা। দেখুন ভালো করে মাখিয়ে নিলাম। ছাতু দিলে কি হয়, নরমও হয়, খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। সবাই কিন্তু ছাতু দিয়ে মাখে না। আমি এবার পকোড়াগুলো ভেজে নেব। কড়াই বসালাম, তাতে সাদা তেল দিলাম, দিয়ে এক এক করে পকোড়াগুলো আমি সব ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভাজবো। গ্যাসের আঁচটা কিন্তু একটু কমিয়ে রাখতে হবে, না তো পকোড়াগুলো সব পুড়ে যাবে, কিন্তু সেদ্ধ হবে না মাংসগুলো। দেখুন ভাজা হয়ে গেছে, আমি লাল লাল করে তুলে ফেললাম সব পকোড়াগুলো। কড়াইতে একটু ভালো ফ্রেশ তেল দিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে কুচানো আদা, কুচানো রসুন দিলাম, দিয়ে কিউব করে কাটা পেঁয়াজ দিলাম আর ক্যাপসিকাম দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিলাম। ভালো করে ভেজে নেব, নিয়ে আমি একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে নিচ্ছি জলে, 2 চামচ, 2.5 চামচের মতো কর্নফ্লাওয়ার দিলাম। কর্নফ্লাওয়ার দিয়ে এটা গুলিয়ে রাখলাম। তারপরে দেখুন আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভালো করে ভেজে নিলাম, নিয়ে একটু সয়া সস দিলাম। সয়া সস দিয়ে একটু নেড়েছে, তার মধ্যে দেব রেড চিলি সস, রেড চিলি সস দিয়ে দিলাম, আর টমেটো কেচাপ দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এই যে ভালো করে নেড়ে নিলাম। একটু নুন দেব, নুনটা কম দেব যেহেতু সসের মধ্যে নুন থাকে। আমি একটু ঝালের জন্য পাকা লঙ্কা কেটে দিয়ে দিলাম। এটা পুরোটাই অপশনাল, আপনারা যদি না দিতে চান না দিতে পারেন। একটু নুন দিয়ে ভালো করে নেড়ে নিলাম। নেড়ে নিয়ে এবারে আমি কর্নফ্লাওয়ার যে গুলিয়েছিলাম জলটাতে, সেই কর্নফ্লাওয়ারগুলো জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে এটা ফুটলে তারপরে আমি পকোড়াগুলো দিয়ে দিলাম। দেখুন দিয়ে দিয়েছি পকোড়াগুলো, কালারটাও কত সুন্দর এসছে। পকোড়া দিয়ে ভালো করে নেড়ে হয়ে গেছে। এবারে নামিয়ে ফেলবো চিলি চিকেন। দেখুন হয়ে গেছে আমার চিলি চিকেন। নামিয়ে এবার মেয়েকে ফ্রাইড রাইসের সাথে খেতে দেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। মেয়েকে খেতে দেব, তাই পরিবেশন করে নিলাম, নিয়ে মেয়েকে দিয়ে দিলাম। মেয়ে তো এটা পেয়ে খুব খুশি।